অন্যদিকে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে আর কি তথ্য জানা যাচ্ছে? সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, আজকে নিয়ে তৃতীয়বার সুজিত বসু তাকে ডাকা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে 10:20 নাগাদ সুজিত বসুর ছেলে সমুদ্র বসু, তার আগে তার আইনজীবী সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। তোমাকে একবার ছবিটা দেখাবো সিজিও কমপ্লেক্সের। সেখানে 6th ফ্লোরে ইডির যে অফিস রয়েছে সেখানে তারা দুজনেই প্রবেশ করেছেন। যদিও ঢোকার সময় সমুদ্র বসু তিনি কিন্তু অন ক্যামেরা কোনো কিছু বলতে চাননি, তবে যেটা আমরা জানতে পারছি যে দুদিন আগে সুজিত বসু তিনি কিন্তু অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্টমাকে একটা ইনফেকশন রয়েছে সেই কারণে, এবং যেহেতু তিনি ভর্তি রয়েছেন সেই কারণে সময় চাওয়া হয়েছে, এবং সেই সময়ে চাওয়া এবং হাসপাতালে ভর্তি থাকার যাবতীয় যে মেডিকেল ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত কিছু নথিপত্র একটি ফাইল আকারে সমুদ্র বসু কিন্তু নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সে এসেছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে তিনি হয়তো বাবার অসুস্থতার জন্য তিনি কিন্তু সময় চাইছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে সুকান্ত, অর্থাৎ একেবারে এক নোটিশ পেয়েছেন সুজিত বসু, তবে তিনি আজকে হাজির হলেন না, যদিও তার ছেলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। আর অন্যদিকে এসএসসি মামলা তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী ডাক্তারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছে ইডি। পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি খবর পাচ্ছ? আর দেখো, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার এই বাড়িতে। তুমি জানো যে নাকতলার এই বাড়ি থেকেই 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার এই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়িতেও তল্লাশি, এবং সেই তল্লাশিতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা ঘটে সেই নিয়োগ দুর্নীতিতে। এবং পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার, তার বান্ধবীকে গ্রেপ্তার, তাদের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সেটা কিন্তু ঘটেছিল। এবং এর পরবর্তীকালে এবারে এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ইডির আধিকারিকরা বেশ কিছু তথ্য প্রমাণ তারা পান। এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু তলব করা হয়েছিল, এবং সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়িতে ইডির আধিকারিকরা এসে পৌঁছেছেন, গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 2022 সালে 23শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে তিনি দীর্ঘদিন জেলবন্দি থাকার পরে কয়েক মাস আগে তিনি কিন্তু একবারে জামিনে ছাড়া পান। জামিনে ছাড়া পাওয়ার পরবর্তীকালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আবারও কিন্তু তলব করা হয়েছিল, সেটা হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। এবং পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়, তার কাছ থেকে একাধিক জানতে চাওয়া হয়েছিল। আজকে ইডির অফিসিয়ালসরা তারা 3টি গাড়িতে করে, একেবারে নাকতলার ছবিটা দেখাবো, পরপর ইডির যে গাড়ি, সেই গাড়িগুলো বাইরে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, পরপর 3টি গাড়িতে করে এবং বেশ কয়েকটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে আসেন। এবং আসার পর পার্থ চট্টোপাধ্যায়ের এই যে নাকতলার বাড়ি, যে বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, এবং সেই বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে ইডির অফিসার্সরা তারা এসছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।